স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে লেসন 3 অর্থাৎ অ্যান এপ্রিল ডে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ডিসকাস করছি। ঠিক আছে, তো দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে প্রথমে যে পোয়েট তার ব্যাপারে একটু জেনে নিতে হবে, আর পোয়েটটা কি সেটাও অবশ্যই মনে রাখবে। পোয়েট হচ্ছে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো উনি হচ্ছে 1807 থেকে 1882 এই টাইমে উনি ছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। ঠিক আছে, তার মানে ওনার সময়ে যে আমেরিকান কবিরা ছিল তাদের মধ্যে উনি একজন ফেমাস কবি ছিলেন। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস, মানে যে লংফেলোকে জানা হতো তার যে লিরিক্সের মতন পোয়েমের জন্য। লিরিক্স তোমরা সবাই আশা করি জানো, যে গানের যে লিরিক্স হয়, মানে যেখানে ওয়ার্ডসগুলো লেখা থাকে, হ্যাঁ সেটা। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস, মানে ওনার প্রথম যে ভালো ভালো যে পোয়েট্রির যে গুচ্ছ, তার মধ্যে পড়ছে হচ্ছে ভয়েসেস অফ দ্য নাইট, যেটা কিনা 1839 সালে রিলিজ হয়েছিল। আর রিলিজ নয়, মানে পাবলিশড হয়েছিল, আমার কথাটা ভুল হয়েছে, যেহেতু পোয়েম তো এটা মানে পাবলিশ করা হয়, নট রিলিজড। অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। ঠিক আছে, এটা হচ্ছে 1841 সালে। এই যে প্রেজেন্ট টেক্সটটা, মানে এখন যে আমরা পোয়েমটা পড়ব, এটা হচ্ছে ইজ আ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। ঠিক আছে, তার মানে এটা লংফেলোর যে পোয়েম একটা রয়েছে এই সেম নেমে অ্যান এপ্রিল ডে, সেটার থেকেই এটা নেওয়া হয়েছে, ছোট্ট করে একটু দেওয়া হয়েছে। তো দেখো স্টার্ট করা যাক, চলো। বলেছে, when the warm sun that brings seed time and harvest has returned again, এটা কিন্তু টি নয়, হ্যাঁ, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড ওয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। মানে যখন সানটা ওয়ার্ম থাকে, মানে কি, মানে খুব গরম নয়, ঠিক আছে, ওয়ার্ম থাকে মানে হচ্ছে যেমন এখন, হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমেরিকার কথা বলা হচ্ছে। এপ্রিলে আমেরিকার ওয়েদারটা এরকম থাকে, মানে তখন ওখানে স্প্রিং সিজন হয়। আমাদের এখন যেরকম মার্চ মান্থে স্প্রিং সিজন হয়, ওদের তখন হয় এপ্রিলে। তো তখনকার কথাটা বলছে, তো সবাই যখন পড়বে এটা মানে আমেরিকার যে ওয়েদারটা সেটার কথা ভেবেই পড়ো। তো দেখো এবার কি বলেছে, এটা সিড টাইম এনে দেয়, আর হারভেস্ট মানে এই যে সিডের জন্য ভালো হয়, আর হচ্ছে হারভেস্ট মানে এই যে যখন আমরা ফসল করি সেটা, মানে ক্রপস গ্রো করার পর যেটাকে হারভেস্ট করা হয় সেটা। হ্যাজ রিটার্নড অ্যাগেন, এটা আবার ফেরত এসেছে। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, মানে যে তখন এই টাইমটা খুব মিষ্টি, কিসের জন্য না ভিজিট করার জন্য। স্টিল উড মানে, স্টিল মানে কি, যেটা থমকে আছে, মানে দাঁড়িয়ে রয়েছে, সেরকম উড মানে এখানে কিন্তু কাঠ নয়। ঠিক আছে, উডের মানে হচ্ছে এখানে বলা হচ্ছে ফরেস্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি উডস হয়, যাই হোক। ওয়্যার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে স্প্রিংস মানে ব্লুমস, হ্যাঁ, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন মানে, প্লেন মানে জানো সমতল জায়গা, যেটা আমরা এখন সমতল জায়গাতে থাকি। ঠিক আছে, তো সেখানকার প্রথম ফ্লাওয়ার এনে দিয়েছে। আই লাভ দ্য সিজন ওয়েল, সবারই এই টাইমটা ভালো লাগে, স্প্রিং সিজনটা। ওয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, দেখো লিখে রয়েছে ফরেস্ট, এই যে গ্লেডস মানে স্মল ওপেন এরিয়াস অফ গ্রাস ইন আ উড, মানে জঙ্গলে কিছুটা ছোট্ট জায়গা যেখানে কিনা গ্রাস রয়েছে। ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, মানে টিমিং মানে দেখো লেখা রয়েছে প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, মানে অনেক সংখ্যায় রয়েছে। তো এরকম যে ফরেস্টের জায়গা যেখানে কিনা ঘাস থাকে অল্প অল্প জায়গাতে, এগুলো অনেক পরিমাণে আছে, সেগুলো পুরো ব্রাইট ফর্মসে রয়েছে। কেননা স্প্রিং সিজনে জানি আমরা গাছপালারা সবচেয়ে বেশি কালারফুল হয়ে যায় এই সিজনে, তো সেটার জন্যই বলেছে। Nor dark and many folded clouds foretell the coming on of storms, মানে যে অন্ধকার আর অনেক ভাঁজ করা যে ক্লাউডস মানে কি মেঘ। ফোরটেল মানে যারা জানো না লিখে রাখো বইতে, ঠিক আছে, মানে আগে থেকে বলে দেওয়া, মানে টেল বিফোর হ্যান্ড। দ্য কামিং অন অফ স্টর্মস, কিসের ও একটা সাইন দিয়ে দেয় না, ঝড় আসছে এটা বলে দেয়। এটাই তো আমরা জানি, যখন ক্লাউডস খুব ঘন কালো করে আসে তখন কি হয়, আমাদের ওটা একটা সাইন দেয়, নয় বৃষ্টি হবে নয় ঝড় হবে, এটাই। নেক্সট দেখো বলেছে, ফ্রম দ্য আর্থস লুজেন্ট মোল্ড দ্য স্যাপলিং ড্রস ইটস সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস
দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, মানে আর্থের লুজ অ্যান্ড মোল্ড, মানে আর্থের যে মানে মাটিটা কথা এখানে বলা হচ্ছে, একটুখানি লুজ লুজ থাকে। দ্য স্যাপলিং মানে যে চারা, ঠিক আছে, গাছের চারা। ড্রজ মানে নিয়ে নেয়, নিয়ে নেয় কি, ইটস সাস্টেনেন্স মানে দেখো লেখা রয়েছে দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি, মানে যেটা আমাদের বেঁচে থাকার জন্য আর স্বাস্থ্য মানে হেলদি রাখার জন্য যেটা দরকার সেটা পুষ্টি নিয়ে নেয় গাছের চারা আমাদের মাটির থেকে। অ্যান্ড থ্রাইভস মানে দেখো ফ্লারিশেস মানে ডেভেলপস মানে ব্লুমস, এটা বলতে পারো, ঠিক আছে। তারপর দেখো বলেছে দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, মানে যে স্ট্রিকেন মানে দেখো লেখা রয়েছে সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, মানে যে খুব সিরিয়াসভাবে অ্যাফেক্ট হয়েছে। আনপ্লেজেন্ট ফিলিং মানে যেই ফিলিংটা হচ্ছে ভালো না, ঠিক আছে, যেটা ভালো লাগে না এরকম ফিলিং। তো সেরকম ফিলিংয়ে অ্যাফেক্ট হওয়া, মানে কি বলেছে দেখো দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, মানে যখন শীতকালে ঠান্ডা থাকে তখন হার্টে আঘাত পায়, মানে গাছেদের হৃদয়ে আঘাত পায় প্ল্যান্টসরা, ঠিক আছে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, তখন গাছগুলো উইল্ট করে বা মূর্ছে যায় বলতে পারো। দেখো ড্রুপিং মানে লেখা রয়েছে টু বেন্ড ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে ঝুঁকে পড়ে, তাই তো। সেটা আবার এই স্প্রিং সিজনে রিভাইভস করে, মানে আবার যে কি সেই উজ্জ্বল হয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। নেক্সট দেখো বলেছে দ্য সফটলি ভার্বেলড সং comes from the pleasant woods and colored wings glance quick in the bright sun that moves along the forest openings, মানে the softly warbled song মানে দেখো লিখেছে যে কিনা গাইছে উইথ র্যাপিডলি মানে কুইকলি চেঞ্জিং নোটস, মানে গানের ধুনটা সবসময় চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, টিউনটা। তো বলছে দ্য সফটলি ভার্বেলড সং কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস, মানে এই যে খুব মিষ্টি মধুর জঙ্গল থেকে আমাদের খুব সুন্দর গান ভেসে আসে, এটা অবশ্যই বার্ডসের কথাই বলছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যান্ড কালার্ড উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, আর এখানে কালার্ড উইংস মানে কি বলছে না, এখানে বলছে কালার্ড উইংস হচ্ছে পাখিদের যে উইংসের কথা বলছে, ওদের কালারফুল উইংস থাকে। গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, মানে মানে হচ্ছে যে সান মানে কি, যে সূর্যের আলোতে মানে ব্রাইট সান থাকে এই টাইমটাতে স্প্রিং সিজনে, তখন এই পাখিরা গ্ল্যান্স মানে তাকানো, এক ঝলক তাকানো, চট করে তাকিয়ে দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, মানে ফরেস্ট মানে জঙ্গল যেখানে শুরু হচ্ছে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। ওয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস, যখন ব্রাইট সানসেট ফিলস মানে কি, যে যখন সূর্য অস্ত যায়, তাই তো, তখন উজ্জ্বল থাকে। দ্য সিলভার উডস উইথ লাইট, তখন এই মানে গাছেদের তখন কালারটা সিলভার হয়ে যায়, বলছে যে মানে দ্য সিলভার উডস উইথ লাইট, মানে তখন কি হয়, মানে তখনও লাইটিং করে দেয়, লাইটিং নয় মানে লাইট করে দেয় এই জঙ্গলগুলোকে। সিলভার উডস মানে এখানে এই জঙ্গলদের কালারটাকে বলেছে যে তখন সিলভার উডসও রং হয়ে যায়, ঠিক আছে। আর দ্য গ্রিন স্লোপ, আর মানে তখন যে গ্রিন স্লোপ মানে যে ঢালু যে জায়গা সেটাকে বলা হয় স্লোপ। তো গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোস অফ দ্য হিল, তো ওই ঢালুর জায়গার জন্য হিলের নিচে যে হলোস মানে কি ফাঁকা যায়, মানে যেখানটা ঢালুটা হচ্ছে সেই জায়গা ছাওয়া হয়ে যায়। অ্যান্ড হোয়াইট দ্য আপল্যান্ড গ্লোস, হোয়াইট মানে চওড়া হয়ে, আপল্যান্ড মানে অ্যান এরিয়া অফ হাইল্যান্ড মানে উঁচু জায়গাটা উজ্জ্বল হয়ে গ্লো করে। তাহলে এটা তোমাদের পোয়েমটা হয়ে গেল। অনেক বাজি ফোটার শব্দ আসছিল আমি জানি, একটুখানি ওটার জন্য সরি, আসলে ওই ইন্ডিয়া জিতেছে বলে খুব বাজি ফাটাচ্ছে। আমি তো অ্যাকচুয়ালি খুব যে সময় পাচ্ছি এখন তা না, কিছু প্রবলেমের কারণে, তো আমি মানে এখন করতে বাধ্য হলাম আজকে যেহেতু একটু টাইম পেলাম। তো যাই হোক, তোমরা যদি একটু ভালোভাবে বুঝে থাকো পোয়েমটা তাহলেই হবে, সেটার জন্য আমি চেষ্টা করলাম যে একটু টাইম বার করে হলেও, কারণ তোমাদের অনেক চ্যাপ্টার আছে, এতগুলো সাবজেক্ট আমি জানি, আমি যতটুকু চেষ্টা করছি করে দেওয়া যায়, ঠিক আছে। তো তোমরা টেনশন করো না, আমি যতটুকু পারবো ততটুকু করিয়ে দেবো, এটুকু প্রমিস রাখছি।
আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি ভিডিওগুলো বানানোর মোটিভেশনটা ভালো করে পাবো না। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমার পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারো বা লাইক করতে পারো, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো আজকের মতন এতটুকুই রাখলাম, ঠিক আছে? তো সবাই ভালো করে পড়ো, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে, ডাউট হলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।